হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব টপ কয়েকটি জিকে জিএস কোয়েকশন আনসার যা বারবার এসএসসি জিডি এক্সামে এসেছে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজাতে একদম ভুলবে না। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম কোয়েকশনটি হলো, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন নম্বর বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন নম্বর সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন নম্বর ডি বাল গঙ্গাধর তিলক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, আর ভারতের উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভার সভাপতি হন। কোয়েকশন নম্বর 2, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন নম্বর বি জিমন্যাস্টিক, অপশন সি ফুটবল অ্যান্ড অপশন নম্বর ডি ব্যাডমিন্টন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি জিমন্যাস্টিক। দীপা কর্মকার জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত। কোয়েকশন নম্বর 3, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে? অপশন এ ত্রিপুরা, অপশন নম্বর বি অরুণাচল প্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ অ্যান্ড অপশন নম্বর ডি পশ্চিমবঙ্গ। বন্ধুরা, এই প্রশ্নটি আজকের তোমাদের হোমওয়ার্ক। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি না পড়ে থাকো তাহলে পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরটি তোমাদেরকে বলে দেব। কোয়েকশন নম্বর 4, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি চাষ করা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন নম্বর বি রাজস্থান, অপশন সি কর্ণাটক অ্যান্ড অপশন নম্বর ডি পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি কর্ণাটক। ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি চাষ করা হয়। কোয়েকশন নম্বর 5, কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট এসএসসি জিডি এক্সামের জন্য, কারণ এই প্রশ্নটি বারবার এসএসসি জিডি এক্সামে এসেছিল। তো অপশন এ সম্রাট অশোক, অপশন নম্বর বি বিম্বিসার, অপশন সি বিন্দুসার অ্যান্ড অপশন নম্বর ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ সম্রাট অশোক। সম্রাট অশোকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। কোয়েকশন নম্বর 6, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অপশন নম্বর ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। কোয়েকশন নম্বর 7, বিহু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন নম্বর বি বিহার, অপশন সি রাজস্থান অ্যান্ড অপশন নম্বর ডি আসাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি আসাম। ভারতের আসাম রাজ্যে বিহু উৎসব পালন করা হয়। কোয়েকশন নম্বর 8, ইন্ডিকা নামক বিখ্যাত বইটি কে লিখেছিলেন? অপশন এ মেগাস্তিনিস, অপশন নম্বর বি কালিদাস, অপশন সি বাল্মীকি অ্যান্ড অপশন নম্বর ডি বিষ্ণু শর্মা। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মেগাস্তিনিস। ইন্ডিকা নামক বিখ্যাত বইটি লিখেছিলেন মেগাস্তিনিস। কোয়েকশন নম্বর 9, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র কোথায় অবস্থিত? অপশন এ ত্রিপুরা, অপশন নম্বর বি বিহার, অপশন সি আসাম অ্যান্ড অপশন নম্বর ডি রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি আসাম। ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র আসাম রাজ্যে অবস্থিত। কোয়েকশন নম্বর 10, উমানন্দ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন নম্বর বি ত্রিপুরা, অপশন সি মণিপুর অ্যান্ড অপশন নম্বর ডি মিজোরাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ আসাম। উমানন্দ দ্বীপ ভারতের আসাম রাজ্যে অবস্থিত। বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ।